গড়েছে অপ্রাকৃত জগতে প্রেমময় মাধুর্যময় লীলা। এই লীলা শুনলে শুধু প্রেম আসে না বাবা, এই লীলাটাকে আস্বাদন করতে হয়। দেখুন রসগোল্লা দোকানে দেখবেন কত সুন্দর করে ময়লা বানিয়ে রেখে দিয়েছে, কিন্তু রসগোল্লা যতক্ষণ আস্বাদন না করেছে ততক্ষণ কি তার স্বাদ বুঝতে পারবে? দেখতে যত সুন্দর হোক কিন্তু তাকে খেতে হবে, তাকে আস্বাদন করতে হবে, তবে তো তার স্বাদ বুঝতে পারবে। হরিনাম একটা রসগোল্লা রসাবৃত, এটাকে কানে শুনলেই জীবন চৈতন্য আসবে না, ভক্তি আসবে না, এটাকে আগে আস্বাদন করতে হবে। যতক্ষণ আমরা আস্বাদন করতে পারবো বাবা ততক্ষণ আমরা গৌরকে ভালোবাসতে পারবো। যখন আমরা মনকে আস্বাদন করতে পারবো দেখবে গৌরের প্রতি এমন একটা টান, এমন একটা ভালোবাসা জন্মে যাবে যে হাজার দুঃখ আসুক, কষ্ট আসুক, বাধা আসুক, বিপত্তি আসুক, এই সংসারীকে ছাড়তে পারবো কিন্তু আমরা গৌর হরিকে কোনোদিন ছাড়তে পারবো না। ছেড়েছি বাবা, প্রহ্লাদী কত দুঃখ কষ্ট সহ্য করেছি, তবু কখনো প্রভুর নামকে ছাড়ে না। যেমন হরিদাস বাইরে বাজারে বেত্রাঘাত সহ্য করেছি, তবু কি তার মুখে হরিনাম ছেড়েছিল? বিদুর হস্তিনাপুরের মন্ত্রী ছিল, তার তো ধনৈশ্বর্যের অভাব ছিল না, কিন্তু তবু তিনি কাঙ্গালের মতো থেকেছি, কোনোদিন প্রভুর চরণটা ছাড়া হয়নি। তবে বাবা ভগবানকে পাওয়া এত সহজ কথা নয়। আসলাম কিছুক্ষণ সময় এখানে দিলাম, ঘরে চলে গেলাম, মনে করলাম যে আমি গৌরকে পেয়েছি না। গৌর হরিকে পেতে গেলে তার ভাব কান্তি ধারণ করতে হবে। ভাবের ভাবক না হলে কোনোদিন ভাবের মূল্য বোঝা যায় না। যদি ভালোবাসতেই হয় তাহলে যেমন হরিদাস প্রহ্লাদের মতো ভালোবাসো। এই সংসারের শত দুঃখ শত আঘাত এলেও যেন তারা আমাদের প্রভুর চরণ ছাড়া করতে না পারে, নামকে ছাড়া করতে না পারে। যদি ডাকতেই হয়, যদি ডাকতেই হয় বাবা, তাহলে ডাকুন কার মতো? বলে দ্রৌপদীর মতো। যদি ডাকতে হয় তাহলে দ্রৌপদীর মতো ডাকুন। দেখুন ভগবান বললেন এই জগতে ভক্ত যদি আমায় কিছু দেয়, সেই ভক্তের ঋণ শোধ করিবার জন্য যুগে যুগে অবতীর্ণ হয়ে আমি ভগবানের ধরায় আসি। দ্রৌপদী বস্ত্র আমার প্রভুকে দান করেছিলেন, তারই বিনিময়ে প্রভু তাকে শত শত বস্ত্র দান করে দিয়েছিলেন। তাই তো মহাজন বললে যদি ডাকতে হয় তবে দ্রৌপদীর মতো ডাকো, আর যদি ভালোবাসতেই হই বাবা তাহলে যখন হরিদাসের মহাজন বললে এমন করে যদি ভালোবাসতে পারো, এমন করে যদি আমার গৌর শব্দকে ডাকতে পারো, তাহলে শুধু এ জন্মে নয় জন্ম জন্মান্তরের মতো প্রভু বললে
এই জগতে যদি কোনো ভক্ত আমার এক ফোঁটা নয়নের জল তুলসী পাত্র দিয়ে যদি কেউ আমার চরণে আত্মনিবেদন করে দিতে পারে, সেই ভক্তকে আমার দাস হতে হয় না, জন্ম জন্মান্তরের মতো আমি সেই ভক্তের দাস হয়ে যাই। তাই তো বাবা, সর্বপ্রথমে হচ্ছে তাকে আত্মনিবেদন। প্রভুর শরণাপন্ন হতে গেলে বাবা সর্বপ্রথম আগে আত্মনিবেদন করে দিতে হবে। যেমন হাজার হাজার টাকার ভোগ কিনে ঠাকুরের সামনে দিয়েছি, যতক্ষণ না নিবেদন করবো ততক্ষণ একটা প্রসাদ হবে, ওটা ভোগে থেকে গেল। তো সেইটা আমাদের এই দেহটা হচ্ছে ভোগের দেহ, কামনা কামনা বাসনার দেহ, আশা ভাঙার দেহ। এই দেহটা আগে প্রভুর চরণে নিবেদন করে দিতে হবে। যেদিন আমরা প্রভুর চরণে আমাদের দেহ কোনো প্রাণাত্মাটা নিবেদন করে দিতে পারবো, সেই দিন থেকে আমরা প্রভুর চরণ সেবার দাস এবং যোগ্য হয়ে যাব। লীলার স্মরণের বিষয়বস্তু আমার অনাদির আদি গৌর হরি অপ্রাকৃত জগতের লীলা, হেরত গোষ্ঠী উত্তর গোস্বামী 64 প্রহরের লীলার মাঝে বাবা 62টা করে গেলেন পালা, আর 62টা করে গেছে লীলা, আর 2টো করে গেছেন পালা। তাহলে কোন পালা? একটা হচ্ছে আষাঢ় পালা আর একটা হচ্ছে যাবার পালা। তাহলে আমাদের মানব জীবের এখন কোন পালাটা বাকি আছে? এসেছো ভাবে যেতে হবে, এই কথাটা রাখিও স্মরণে। আমাদের এই কথাটা স্মরণে রাখতে হবে বাবা। একদিন না হোক একদিন সবাইকে যেতে হবে। কেন? পরীক্ষিত রাজা বললেন, শোনো, আমি যেমন করে ভবিষ্যৎ নিয়ে 100 বছর বেঁচেছিলাম, 7 দিনের আয়ু নিয়েছিল বাবা, বেশি তাই না? এই জগতের মাঝে আমরা কয় দিনের আয়ু নিয়ে এসেছি? আমরা কিন্তু সেই 7 দিনের আয়ু নিয়ে এসেছি। তবে এই 7 দিনের মধ্যে যে কোন দিন চলে যাবো আমরা কেউ জানি না। কেউ আজকে যেতে পারি, আবার কেউ কালও যেতে পারি। তাই বাবা এই 7 দিনের আয়ু নিয়ে যখন আমরা ভাবির মাঝে এসেছি, তাই পরীক্ষিত বললেন, শোনো, আমি যেমন করি একনিষ্ঠ প্রেম ভক্তি দিয়ে ভগবানের কথা শ্রবণে করে আমি 100 বছরে বেঁচেছিলাম, আমি প্রভুর চরণ সেবা করব বলে। তো সেই রকমই তোমরা যদি হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা যদি সাধন করতে পারো, তবে তোমরা এমন করে বেঁচে থেকে আমার প্রভুর চরণ সেবা লাভ করবে। তাহলে বাবা একটা কথা বলি, যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ আপনারা পরীক্ষিতের মতো বসে থাকবেন। যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ আপনারা পরীক্ষিতের মতো বসে থাকবেন। কেন? পরীক্ষিত তার বিষয় ঐশ্বর্যের সব ভক্তের তাকে ধ্বংস করেছিল। তো বাবা পরীক্ষিতের মতো ভগবান দান করে দিতে পারে না, শুধু কি দান করে দিতে বলেছে? আমাদের দেহটাকে দান করে দিতে বলেছে। বিষয় বাছনা, টাকা পয়সা, ধন ঐশ্বর্যের কাঙ্গাল নয় আমার নিতাই চা। আমার নিতাই চা কাঙ্গাল কেমন এই ভক্তি পেলে আমার ভগবান সন্তুষ্ট হয়ে যায়। আসুন আমরা সকলে মিলে আপন আপন গুরুর চরণের শরণ নিয়ে আমাদের দেহ মন প্রাণ আত্ম সকল কিছু প্রভুর চরণে নিবেদন করে দিই আর সাধন করি প্রেম রস। এই লীলার মধ্যে যদি শোনাইতে, কাহাইতে, বোঝাইতে
করে আপনাদের অধম সন্তান মনে করে অথবা আদরের ছোট্ট বোনকে মনে করে সকল অপরাধ বর্জনা করে আপনাদের শ্রীপাদ পথে এই অভাগিনী কেহকালে জনমের মতো আশ্রয় দিই। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবরাজ জগন্নাথে নিতাই গৌর হরি কিবা সুরধ্বনি হরে কিবা সুরধ্বনি ওরে তীরে আজো কিবা সুরধ্বনি ওরে তীরে আজো আমার বহুরূপী ওখানে যাবে, ওখানে যায় কি করবে? জল খাবে নাকি না? জল খাবে? খাও, খাবে নাকি? হসরে ধরে আমার
ভক্তের বদন দর্শন করলে নাকি ভক্তি হৃদয় হয়, আর হরিবাবার বদন দর্শন করলে বদলে আপনে আপনি হরিবল চলে আসে। তাই আজ গৌর হরি সুরধনের গঙ্গার তীরে দাঁড়িয়ে নিজে হরি বলছে আর জগৎকে বলছে যে তোরা হরিবল